হ্যালো এভরিওয়ান। তো আজকে ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আমি তো এটা নিয়ে একদমই কিছু বলতে চাচ্ছি না। তাহলে চলো সরাসরি গল্পেই যাওয়া যাক। তো ড্রামার শুরুতেই আমরা দুই যমজ বোনকে দেখতে পাই, যার মধ্যে একজনের নাম ছিল দাইবন, আর ওই হলো আমাদের এই গল্পের মেন লিড। দাইবন পড়াশোনায় অনেক বেশি ভালো ছিল, আর হাই স্কুল টপ করার পর আজ প্রথমবার ও ইউনিভার্সিটি যাবে। তাই ওর যমজ বোন এখানে ওকে মেকআপ করে দিচ্ছিল, কারণ দাইবনের তো এইসব মেকআপের প্রতি কোনো আগ্রহ ছিল না। ও তো সারাদিন শুধু পড়াশুনো নিয়েই বিজি থাকতো। অন্যদিকে ওর যমজ বোন লিলি ছিল পুরোই তার উল্টো। ও তো সারাদিন শুধু মেকআপ, ডান্স আর সিঙ্গিং নিয়েই পড়ে থাকতো, আর পড়াশুনোর দিক থেকে একদমই ভালো ছিল না। আর এই কারণেই ও দাইবনের সাথে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও নিতে পারেনি। লিলি বলে যে আজকে তোমার ইউনিভার্সিটির প্রথম দিন, তাই তোমাকে আজকে মেকআপ করতেই হবে, যাতে করে সবার সামনে তোমার ইমপ্রেশন ভালো থাকে। না হয় ওখানেও হয়তো তোমাকে সবাই বুলি করতে পারে। তো এইসব দেখে আমরা বুঝতেই পারছি যে এখানে দুই বোনের বন্ডিং অনেক বেশি ভালো ছিল। এরই মধ্যে এখানে এই দুজনের মম চলে আসে। উনি দাইবনের সাথে তো অনেক মিষ্টি করে কথা বলে, তবে লিলিকে বকাঝকা দিয়ে বলে যে তুমি এইসব ছেড়ে এখন স্টাডিতে ফোকাস করো। এরপর নেক্সট সিনে দাইবনকে দেখি যে পুরো রেডি শেডি হয়ে ইউনিভার্সিটিতে চলে এসেছিল। যদিও ওর এখানে হিল পরে হাঁটতে কিছুটা প্রবলেম হচ্ছিল, তবে ও এখানে ঠিক নিজেকে সামলে নেয়। এরই মধ্যে ফুল স্পিডে ইউনিভার্সিটিতে একটি কার এন্ট্রি করে, আর এই কারেই বসেছিল আমাদের ড্রামার হিরো, যার নাম ছিল হাইসুন। ওর কারের সাথে দাইবনের ধাক্কা লাগতেই যাবে, তবে ঠিক সময় এক সিনিয়র এসে দাইবনকে এখান থেকে বাঁচিয়ে নেয়। তবে এর মধ্যে ওই সিনিয়রের ড্রেস এখানে খারাপ হয়ে যায়। ছেলেটি হাইসুনের কারের নাম্বারটিকে মনে রাখার চেষ্টা করে, যাতে করে ও অফিসে গিয়ে এই ব্যাপারে কমপ্লেন করতে পারে। দাইবন বলে যে শুধু শুধু আমার কারণে তোমার ড্রেস নোংরা হয়ে গেল। তো ছেলেটি বলে যে কোনো ব্যাপার না, আমি এটা ওয়াশ করে নিব, বাট তুমি তো ঠিক আছো না? এরপর ছেলেটি ওখান থেকে চলে যেতে থাকলে দাইবন ওকে শুধু দেখতেই থাকে। মানে অলরেডি ও ছেলেটির ওপরে ক্রাশ খেয়ে গেছে। তখনই ওর মনে পড়ে যে ও তো ছেলেটির নাম জিজ্ঞেস করতেই ভুলে গেছে। এরপর ওই সিনিয়র ছেলেটি ভলিবল প্লেগ্রাউন্ডে এসে জুনিয়রদের নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল যে আমি হলাম এই টিমের ক্যাপ্টেন, আর আমার নাম হলো গৈরা, GOIRA, গৈরা। তবে ভুল করেও যদি কেউ আমাকে গরিলা বলে ডাকার চেষ্টা করে, তাহলে কিন্তু আমি তাকে একদমই ছাড়ব না। এরই মধ্যে এখানে এই টিমের কোচ চলে আসে, যিনি গ্রাউন্ডে ঢোকার সময়ই জোরে চিৎকার করে গরিলা বলে। আর এটা শুনে গৈরার ঠিক এতটাই রাগ উঠে যায় যে এক শটেই ও কোচকে অজ্ঞান করে দেয়, আর বলে যে এই ব্যাপারে আমি কাউকেই মাপ করব না, সেটা যেই হোক না কেন। এরপর সব স্টুডেন্টরা দৌড়ে কোচের কাছে আসে আর ওনাকে তুলে ডক্টরের কাছে নিয়ে যেতে থাকে। আর এদিকে আমরা হাইসুনের ব্যাপারে জানতে পারি। আসলে হাইসুন অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে, আর সাথে দেখতে হ্যান্ডসামও ছিল, ফলে ও মেয়েদের মধ্যেও অনেক বেশি পপুলার। এরপর হাইসুন অফিস রুমে এসে নিজের অ্যাডমিশন ফর্ম ফিল করতে থাকে, আর এখানে কিন্তু দাইওনও বসেছিল। কিছুক্ষণ পর এখানে একজন টিচার আসে, সকলে ঠিকঠাকভাবে ফর্ম ফিল করছে কিনা সেটাই দেখার জন্য। তো এভাবেই উনি যখন দাইবনের কাছে আসেন, তখন উনি দাইবনকে দেখে পুরো শক হয়ে যান আর বলেন যে দাইবন তুমি এখানে? তো দাইবনও টিচারকে হ্যালো বলে, তবে ও আসলে এই টিচারকে চিনতে পারে না। তো টিচার জানায় যে আমি আগে তোমার হাই স্কুলের প্রিন্সিপালের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আর এখন আমার এটা দেখে অনেক খুশি লাগছে যে তোমার মতন একজন টপার মেয়ে আমাদের ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নিয়েছে। যেটা শুনে ওখানে থাকা সবাই দাইবনকে দেখতে থাকে, এমনকি হাইসুনও। টিচার আরও বলে যে নর্মালি তো তারাই টপ করে যারা কিনা আর্টস কিংবা লো ডিপার্টমেন্ট থেকে হয়ে থাকে, তবে তুমি বিজনেসের মতন একটি হার্ড ডিপার্টমেন্ট থেকে টপ করেছো, এটা সত্যি অনেক শকিং ব্যাপার। তো দাইবন এইসবের জন্য টিচারকে থ্যাঙ্কস বলে, আর টিচারও দাইবনকে গুড লাক বলে এখান থেকে চলে যায়। দাইবনেরও ফর্ম ফিল আপ হয়ে গেছিল, তাই ও ফোনে কথা বলতে বলতে এখান থেকে বেরিয়ে যায়। তবে এর মাঝখানে ওর টাইম টেবিলটি হাইসুনের সামনে এসে পড়ে যায়। তো হাইসুনও ওটা তুলে দেখতে থাকে আর সাথে একটা স্মাইল করে।
এদিকে দাইবুন বাইরে দুটো ছেলেকে দেখতে পায়, যারা কিনা গৈরার মতোই সেম জ্যাকেট পরেছিল। তো দাইবুনও ওই দুটো ছেলেকে ফলো করতে করতে ভলিবল গ্রাউন্ড পর্যন্ত চলে আসে। ও এখানে এক ছেলেকে দেখে ওকেই টিচার ভেবে নেয়। তো আরেকজন স্টুডেন্ট এসে বলে যে এ কোনো টিচার না। তো দাইবুন বলে যে সরি প্রফেসর, যেটাতে ওই ছেলে আরো বেশি রেগে যায়। তো ওর ফ্রেন্ড বলে যে এ কোনো প্রফেসরও নয়, বরং আমাদের মতোই একজন সাধারণ স্টুডেন্ট। দাইবুন বলে যে আচ্ছা, তাহলে আপনি দ্বিতীয়বার স্টাডি করছেন। যেটা শুনে ওই ছেলে আরো বেশি রেগে যায় আর দাইবুনকে বলে যে আমি কোনো ব্যাক স্টুডেন্ট নই, বরং এবছরই হাই স্কুল থেকে পাশ করেছি। তো এটা শুনে দাইবুন পুরো চুপ হয়ে যায়। আসলে ওর কাছে এই ছেলেকে অনেক বয়স্ক মনে হচ্ছিল। এদিকে গৈরা ওদেরকে এইভাবে কথা বলতে দেখে ওদের ওপরে চেঁচাতে থাকে যে তোমরা দুজন প্র্যাকটিস বাদ দিয়ে ওখানে কি করছো। তো দাইবুন ওই ছেলে দুটোকে জিজ্ঞেস করে যে তোমাদের ওপরে যে চেঁচাচ্ছে ওই ছেলের নাম কি। তো একটি ছেলে বলে যে ও তো আমাদের ক্যাপ্টেন আর ওর নাম গৈরা। যেটা শুনে দাইবুনও বলে যে কি গরিলা, আর এটা গৈরাও শুনে ফেলে আর জোরে চিৎকার করে বলে যে এক্ষুনি কি আবার ওই নামটা নিল। তো ওই দুই স্টুডেন্ট এখানে তাড়াতাড়ি করে দাইবুনকে নিজেদের পেছনে লুকিয়ে নেয় আর বলে যে কেউ না বস। এদিকে হাইসুনও ফর্ম ফিল আপ করে নিচে আসলে ওপ্পা ওপ্পা বলে দুটি মেয়ে ওর কাছে আসে আর বলে যে ওপ্পা তুমি সেই না, কেডি ইন্স্যুরেন্স কোম্পানির ওনারের ছেলে আর সাথে একজন ফেমাস ভলিবল প্লেয়ারও। আমি তো তোমার অনেক বড় ফ্যান। আর এইসব বলেই ও হাইসুনের গায়ে পড়তে থাকে। তো অন্য মেয়েটি ওকে সরিয়ে দিয়ে হাইসুনের কাছে তার অটোগ্রাফ চায়। তো হাইসুন বলে যে আমরা তো সকলেই স্টুডেন্ট, তো অটোগ্রাফের কি প্রয়োজন। যেটা শুনে মেয়েটি বলে যে এমন ব্যাপার হলে তাহলে একটি কিস দিয়ে দাও। যেটাতে ওই ফ্যাটিগা লোকে সরিয়ে বলে যে ও তো ব্রাশ করেনি, তাই তুমি আমাকে কিস দিয়ে দাও। এভাবেই দেখতে দেখতে এখানে ইউনিভার্সিটির বাকি মেয়েরাও চলে আসে আর হাইসুনের ফটো ক্লিক করতে থাকে, যেটাতে হাইসুন অবাক আর সাথে খুশিও হচ্ছিল। এরপর নেক্সট সিনে আমাদেরকে হাইসুন আর তার কোচকে দেখানো হয়। এখানে কোচ জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে কেন খেলা ছেড়ে দিচ্ছ। অ্যাকচুয়ালি হাইসুন হ্যান্ডসাম আর রিচ হওয়ার সাথে সাথে একজন ফেমাস ভলিবল প্লেয়ারও ছিল, তবে এখনও খেলা ছেড়ে নিজের স্টাডি কমপ্লিট করতে চাচ্ছিল। এরপর হাইসুন লকার রুমে এসে নিজের সব জিনিসপত্র প্যাক করতে থাকে। তখনই ওর এক ফ্রেন্ড এসে ওকে এই সেম কোশ্চেনই জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে কেন খেলা ছেড়ে দিচ্ছ। তো হাইসুন বলে যে আগে আমি আমার স্টাডি কমপ্লিট করতে চাই, আর সেটা আমি কি করে করি তুমি জানো তো। তো ছেলেটি জিজ্ঞেস করে যে কি করে। এরপর হাইসুন বলে যে আমি সবার প্রথমে এমন একটি মেয়েকে খুঁজে বের করি যে কিনা পড়াশুনোয় অনেক বেশি ভালো হয়ে থাকে, আর এরপর তার কাছে গিয়ে একটি ইম্পর্টেন্ট লাইন আমাকে বুঝিয়ে দিতে বলি। তবে মেয়েটি আমার লুকস দেখে ইমপ্রেস হয়ে আমাকে পুরো চ্যাপ্টারই বুঝিয়ে দেয়, যেটাতে আমার স্টাডিতে অনেক হেল্প হয়ে থাকে। আর এই ইউনিভার্সিটিতেও আমি এমন একটি মেয়েকে খুঁজে পেয়ে গেছি। মানে হাইসুন এখানে দাইবুনের কথাই বলছিল। অন্যদিকে গৈরা ওই কোচের বাড়ির সামনে আসে, যাকে সকালেই ও বল মেরে অজ্ঞান করে ফেলেছিল। তো কোচের মেয়ে সুবিন বাইরে এসে গৈরাকে মারতে থাকে যে তোমার সাহস কি করে হলো আমার বাবাকে সকলের সামনে ইনসাল্ট করার। তো গৈরা বলে যে তোমার বাবাও তো আমাকে সকলের সামনে গরিলা বলেছিল। যেটা শুনে সুবিন গৈরাকে আরো বেশি মারতে থাকে। এরই মধ্যে এখানে কোচ বেরিয়ে আসে আর সুবিনকে বলে যে তুমি এইভাবে তোমার ভাইকে কেন মারছো। তো সুবিন বলে যে এ আবার কবে থেকে আমার ভাই হয়ে গেল। যেটাতে গৈরা বলে যে বোন, তুমি আমাকে ভাই মানো আর না মানো, আমি তো তোমাকে নিজের বোনই মনে করি আর কোচকে নিজের ড্যাডের মতো, যাকে আমি ভুল করে আজকে সকলের সামনে ইনসাল্ট করে ফেলেছি। আর এরপর ও এখানে কান্নার অ্যাক্টিং করতে থাকে। তো এইসব দেখে কোচ ওকে ভেতরে আসতে বলে, যেটা শুনে গৈরা এখানে অনেক খুশি হয়ে যায় আর সুবিনকে মুখ ভেঙিয়ে তাড়াতাড়ি ভেতরে চলে যায়। এরপর এই তিনজনকে একসাথে ঘরে দেখানো হয়। কোচ বলে যে আগে আমি হাই স্কুলের বাচ্চাদের ভলিবল প্র্যাকটিস করাতাম, আর পরে গিয়ে আমি ইউনিভার্সিটিতে ভলিবল কোচ হওয়ার অপরচুনিটি পাই। তবে আমি এটা বুঝতে পারছি না যে আমি কেন এই টিমকে সাকসেসফুল বানাতে পারছি না। তো গৈরা এখানে কোচেরই সব ভুল বলতে থাকে যে আপনি হয়তো আমাদের ঠিক মতো শেখাতে পারছেন না।
অ্যাকচুয়ালি গৈরাদের টিম আজ পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি, আর এটা নিয়ে ওরা প্রত্যেকেই অনেক আপসেট ছিল। এরই মধ্যে সুবিন এখানে বলে ওঠে যে এটা কি, ফেমাস ভলিবল প্লেয়ার হাইসুন তো এই ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নিয়েছে। যেটা শুনে কোচ আর গৈরা এখানে পুরো শক হয়ে যায়, আর পরে এটা ভেবে অনেক খুশি হতে থাকে যে যদি ওরা হাইসুনকে নিজেদের টিমে আনতে পারে তাহলে ওরাও ভলিবলে একদম প্রো হয়ে যাবে। গৈরা তো এখানে কোচকে প্রমিসও করে যে আমি যে করেই হোক হাইসুনকে আমাদের টিমে এনেই ছাড়ব। অন্যদিকে হাইসুন ওর সব জিনিসপত্র নিয়ে গাড়িতে ওঠার পর ও আবারও দাইভনের ওই টাইম টেবিলটি দেখতে থাকে, যেটা কিনা ওর টাইম টেবিলের সাথে পুরোপুরি ম্যাচ করে যাচ্ছিল। হাইসুন এখানে বলে যে আমার জন্য ওয়েট করো হান দাইভন। নেক্সট সিনে আমাদের দাইভন আর লিলিকে দেখানো হয়। লিলি জিজ্ঞেস করে যে তোমার ইউনিভার্সিটির প্রথম দিন কেমন ছিল। তো দাইভন বলে যে অনেক ভালো, কারণ আজকে আমি আমার প্রথম ভালোবাসাও খুঁজে পেয়ে গেছি। যেটা শুনে লিলি পুরো শক হয়ে যায় আর বলে যে তুমি আবার কবে থেকে বইপত্র ছেড়ে মানুষের প্রেমে পড়তে শুরু করেছো। বাট এরপর বলে যে যাই হোক, এমনিতে ছেলেটির নাম কি? দাইভন বলে যে ওর নাম গৈরা। যেটা শুনে লিলিও ওকে গরিলা গরিলা বলতে থাকে। বাট যাই হোক, দাইভনের কাছে তো এই গরিলাই ওর হিরো ছিল, তাই ও ঠিক করে যে ও গৈরাকেই ডেট করবে। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়ে যায়। নেক্সট এপিসোড আমি খুব জলদি নিয়ে আসব, তো তোমরা মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যাতে করে তোমাদের কাছে ঠিক সময় নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, বাই বাই।